ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র 2025। তাহলে একাদশ শ্রেণীর বেঙ্গলি সেমেস্টার 2 এর প্রশ্নপত্র তোমরা দেখে নাও বন্ধুরা। অবশ্যই দেখে নিতেই হবে। সেমেস্টার 2 এর প্রশ্নপত্র, মার্ক 40, সময় 2 ঘন্টা। প্রথমে দেখে নেওয়া যাক এক দাগে কি বলেছে। নিচের প্রশ্নগুলির 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 5 মার্ক। এখানে একটি প্রশ্ন উত্তর করতে হবে, রয়েছে দুটি প্রশ্ন। তাহলে এক দাগের প্রশ্ন 1-এর 1, ছোট গল্প হিসেবে ছুটি গল্পের সার্থকতা আলোচনা করো। 1-এর 2, তেলেনাপোতা আবিষ্কার গল্পটি একটি আত্ম আবিষ্কারের গল্প, আলোচনা করো নিজের ভাষায়। তেলেনাপোতা আবিষ্কার গল্পটি একটি আত্ম আবিষ্কারের গল্প, আলোচনা করে নিজের ভাষায়। এরপর 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য দেখো 5 মার্ক করে বরাদ্দ। এখানে দুটি প্রশ্ন আছে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 2-এর 1, বাউল কাদের বলা হয়? লালন ফকিরের বাউল সাধন দর্শন সম্বন্ধে যা জানো লেখো। 2-এর 2 নম্বর প্রশ্ন, ভাব সম্মিলন কাকে বলে? এই পদের রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় বর্ণনা করো। এবার আমরা প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব। 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে কত? দেখো 5 মার্ক। 3-এর 1, আগুন নাটকের চরিত্র চিত্রণে নাট্যকারের দক্ষতার পরিচয় দাও। 3-এর 2 নম্বর প্রশ্ন, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা আলোচনা করো। এবার দেখব আমরা 8 দাগে, নিচের প্রশ্নগুলি 150 শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 10 মার্ক। প্রত্যেকটির জন্য রয়েছে দেখো 5 মার্ক করে বরাদ্দ। 4-এর 1, যেমন স্ত্রী তেমনি স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট। এখানে কোন দম্পতির জীবনের কথা বলা হয়েছে? এরূপ উক্তির কারণ কি? এবার 4-এর 2, আজব শহর কলকাতা, প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো। 4-এর 3, রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিল, বক্তা কিভাবে রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলেন তা ব্যাখ্যা করো। 4-এর 4, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় কেন? নেক্সট পেজ আমরা দেখে নেব। 5 দাগে, নিচের প্রশ্নগুলি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 5 মার্ক। তাহলে দেখে নেওয়া যাক, এখান থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। 5-এর 1, বাংলা কাব্যে কবি জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করো। 5-এর 2, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। 5-এর 3 নম্বর প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো। এরপর আমরা দেখে নেব 6 দাগে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। এর জন্য রয়েছে 10 মার্ক। প্রথম আমরা দেখতে পাচ্ছি 6-এর 1, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো, বাংলার ঋতু বৈচিত্র্য। আর 6-এর 2, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয়, মোবাইল আসলে জীবন অপচয়। বন্ধুরা, প্রশ্নপত্রটি দেখে নিলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং।